আমাদের আমাদের বিশ্ববিদ্যালয়ের সৌন্দর্য এটা আমাদের ক্যাম্পাসের। তো এটা সৌভাগ্য আমাদের যে আমরা এখানে পড়ালেখা করি দেখে প্রতিদিনই এটা আমাদের দেখা সৌভাগ্য হয়। আর এখন বর্ষাকাল, তো এখন এটার আর কি উপযুক্ত সময়। এছাড়া সারা বছরও আমরা দেখতে পাই এখান থেকে, এজন্যই মানুষ দূর দূরান্ত থেকে আসে এটা দেখতে। আমাদের ক্যাম্পাস আসলে প্রাকৃতিক সৌন্দর্যের যে একটি নৈসর্গ, সেই নৈসর্গের একটি সমারোহ আমাদের এই ক্যাম্পাস জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রতি বছর বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের ফুল ফুটে থাকে। এই জায়গায় জহিরায়ন মিলনায়তনের সামনেই আমরা দেখতে পাচ্ছি যে পদ্ম ফুল, বিভিন্ন ধরনের পদ্ম ফুল ফুটেছে। সেই পদ্ম ফুলের মাধ্যমে আমাদের যখন ক্লাস থেকে বের হই বা আমরা যখন ব্যস্ত সময় পার করি, তারপরে এগুলো দেখলে আসলে আমাদের মনটা ভালো হয়ে যায়। এবং এই ক্যাম্পাসে প্রতি বছর বিভিন্ন শীতের সময় বিভিন্ন ধরনের বিদেশি পাখির সমারোহ ঘটে। বিভিন্ন দেশ থেকে এই জায়গায় অতিথি পাখিরা ঘুরতে আসে। এগুলো দেখলে সত্যি আমাদের মনের মধ্যে একটি আনন্দ কাজ করে এবং আমরা সুন্দরভাবে দিনগুলো কাটাতে পারি এগুলো দেখে। পড়াশোনার পাশাপাশি যদি এইসব প্রাকৃতিক দৃশ্য দেখা যায় তাহলে তো এটা আমাদের জন্য অনেক ভালো। হ্যাঁ, আমাদের মনকে ভালো রাখে, সুস্থ রাখে। ফুল সবারই পছন্দের একটা বিষয় আর কি। তো ক্যাম্পাসে যখন পদ্ম ফুলের ইয়াটা দেখা যায় তখন আসলে মনটা খুবই ভালো লাগে, ফ্রেশ হয়। ধরেন একটু ঘুরতে এসে একটু দেখা যাচ্ছে যে না এখানে পদ্ম ফুল আছে, মনটাও খুব ফ্রেশ হয়ে যায়। হচ্ছে যে আমরা ক্যাম্পাসের একটা আলাদা ঐতিহ্য, যে সব কিছু এই যে শীতকালে পাখি বা এরকম বর্ষাকালের পদ্ম ফুল, সারা বছর এই পদ্ম ফুলগুলো থাকে। তো এটা হচ্ছে আবার হইলে আমাদের সব কিছুর পড়ালেখার মধ্যে চাপের মধ্যে তাইকে দেখা যায় একটা বাইরের থেকে অন্যরকম একটা ফিলিংসও কাজ করে। এখানে এই লেকের মধ্যে আপনার কচ্ছপ আছে আর কি। কচ্ছপ আছে, এই কচ্ছপগুলো দেখা যায় যে প্রায় সময় দেখা যায় মেইন রাস্তায় কচ্ছপ চলে যায় আর কি। তো এটা আসলে আমাদের কাছে খুবই মানে অ্যামেজিং লাগে বিষয়গুলো। তো আপনি কিছুদিন পর হয়তো বা দেখবেন এই পুরা লেকটাই মানে একদম ভরে গেছে মানে পদ্ম ফুলে। পদ্ম ফুল তো বরাবরই সুন্দর। আর আমরা হচ্ছে যখন ডিপার্টমেন্ট থেকে এই টিএসসিতে খাওয়া দাওয়া করতে আসি, তো এই রাস্তা দিয়ে যাওয়ার সময় তখন হচ্ছে আপনার এই লেকের ভিতরে পদ্ম ফুল দেখি এবং আমাদের খুবই ভালো লাগে। অনেক সুন্দর, আজকের আবহাওয়াটা অনেক সুন্দর। রোদ নাই, হালকা বাতাস, তার সাথে এত সুন্দর পদ্ম ফুল, একটা অন্যরকম পরিবেশ। আর পদ্ম দেখতে তো এমনিতে অনেক সুন্দর, সবাই এটাকে পছন্দ করে, আমারও অনেক ভালো লাগতেছে। আর মূলত পদ্ম ফুল আর ভার্সিটির এই ক্যাম্পাসের সৌন্দর্য সব কিছু মিলে দেখতে অনেক ভালো লাগতেছে। আর এই জন্যই আর কি মূলত আসা, এখানে সব কিছুই সুন্দর, পরিবেশ অনেক সুন্দর। ভালোই লাগছে, বৃষ্টিময় একটা পরিবেশ, পদ্ম ফুলের পাশে বসে পড়লাম, অনেক ভালো লাগলো পড়তে, বাতাস, হালকা বাতাস। সিলেট থেকে আসছি আমরা। আর ওইখানে তো সিলেটে এমসি কলেজ, একটা সরকারি কলেজ, ওইখানে আবার সাদা কালারটা দেখছি, এটা আবার আনকমন লাগছে, মানে খুবই ভালো লাগছে আর কি। এই কালারটা হালকা গোলাপি কালার। খুবই অভিভূত হলাম যে ঢুকতেই আমার নজর কেড়ে নিল এই পদ্ম ফুলের পদ্ম পুকুর দেখে কারই না ভালো লাগে বলেন। বাচ্চারা যখন এখানে পড়বে, আমাদের বাচ্চারাই তো পড়ে, এবং এত সুন্দর একটা পরিবেশে মনটা এমনিই ভালো হয়ে যায়। পড়ার জন্য যে একটা কনসেন্ট্রেশন দরকার, এই প্রকৃতির মধ্যে যদি ঘুরে মানে সবুজের মধ্যে একটা কনসেন্ট্রেশন চলে আসবে, মন ভালো হয়ে যাবে, পড়বে। আবার যখন বিষণ্ণতায় ভুগবে, আবার যদি এসে পুকুরের পাড়ে দাঁড়ায়, আবার মনটা বিশাল হয়ে যাবে। পদ্ম আসলে এটি ভারতীয় জাতীয় ফুল, কিন্তু আমাদের দেশেও জাতীয় ফুল না হলেও পদ্মের কিন্তু সৌন্দর্য অপরূপ। এবং এই পদ্মের সৌন্দর্যের অপরূপের কারণে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়েও এই পদ্ম পুকুর আছে দুটি, একটা চৌরঙ্গির পাশে এবং আরেকটা হচ্ছে সেন্ট্রাল অডিটোরিয়ামের পাশে। মাঝখানে যে রাস্তা আছে তার দুই পাশে দুটি পুকুর, এবং পূব পাশের পুকুরটা খুবই ভালোভাবে বেশি পদ্ম দেখা যায় সবসময়ই। তবে এটা কনজারভেশনের জন্য জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কিছুটা কাজ তো আছেই, কারণ প্রতি বছর দেখা যায় যে এই পদ্ম পুকুরে অনেক সময় এটা যখন ফুলটা এবং পাতা কমে যায়, যখন আনসিজন আসে, তখন কচুরি পানায় ভরে যায়। এই কচুরি পানার পরিমাণ বেশি হয়ে গেলে তখন আর পদ্মখানার গ্রোথ হতে পারে না, পাতা বড় হয় না, জন্মায় না আর কি, নিচে থেকে নষ্ট হয়ে যায়। এই জন্যই আমাদের এস্টেট আছে, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এস্টেট শাখা থেকে এই পদ্ম পুকুরটা পরিষ্কার করা হয়।